এই যে মাওলানা কুতুবউদ্দিন সাহেব তার গজলের ভিতরে আহমদ শরীরের নাম নিয়ে, অত শরীফ না, শরীর, ওটা কি শরীর, শরীর মানে কি দুষ্ট, সারুন থেকে এর উৎপত্তি, দুষ্ট। সে বলেছে আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টি স্রষ্টাকে তৈরি করেছে, মানুষেরা বুদ্ধি করে চিন্তা ভাবনা করে একটা স্রষ্টা বানাইছে, আসলে স্রষ্টা বলতে কেউ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এরা নিজেদেরকে খুব বুদ্ধির ঢেকি মনে করে এক একজন। যেমন আবুল হেকাম মনে করত আবু জাহেলের নাম ওহী আসার আগে ওর নাম কি ছিল? আবুল হেকাম। আবুল হেকাম মানে বুদ্ধির বাপ। কিন্তু ওহির জ্ঞান যখন এসে গেল পৃথিবীতে, তখন ওর নাম হলো কি? আবু জাহেল, মানে কি মূর্খের পিতা। আজ যারা বুদ্ধিজীবীর নামে, মুক্ত বুদ্ধি চর্চার নামে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারাটাই যেন প্রগতিশীলতার একটা প্রমাণ। আল্লাহরে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, পৃথিবীতে এরকম আর কোথাও আছে বলে আমার মনে হয় না, বাংলাদেশে যেরকম আছে। হিন্দু লেখক, হিন্দু সাহিত্যিক, তারাও তাদের ভগবানকে, তাদের দেবতাদেরকে তারা তাদের সাহিত্যে গালি দিয়েছে, এমন সাহিত্য আমার সামনে পড়ে নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। খ্রিস্টানেরা তাদের গডকে, তাদের যিশুকে গালি দিয়ে তাদের সাহিত্যিক কবিরা কোন কবিতা সাহিত্য লিখেছে বলে আমার জানা নাই। কিন্তু এই সব মুসলমান নামের কুলাঙ্গার, মুসলমান নামের অযোগ্য, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, নর্দমার কীট জাতীয় এইসব লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে। বন্ধুগণ, দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এসব বুদ্ধিজীবীর দৃষ্টান্ত দিতে গিয়ে মাওলানা রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই, যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে। সামান্য বাতাসে পানিটা নড়তেছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে। শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম। এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় যাব? কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাধার পেশাবের ভেতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে। পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে, অহংকারীর সাথে পিঁপড়া বলছে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। কি সাংঘাতিক! আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার, আমার দেশের তথাকথিত নাস্তিক মোরতাদ জাতীয় বুদ্ধিজীবীরা এর চাইতেও নিকৃষ্ট। আমার বন্ধুগণ, আর সবচাইতে নাস্তিক এবং মুরতাদদের বৃষ্টি পেলে ব্যাঙেরা যেমন ডাকাডাকি করে, ঠিক কিনা? চট্টগ্রামে করে না মনে হয়? বৃষ্টি পেলে ব্যাঙেরা যেমন ডাকাডাকি করে, এই সরকারের আমলে এই নাস্তিক মুরতাদেরা সবচাইতে বেশি সোচ্চার হয়েছে। বর্তমান সরকারের আমলে ইসলাম
এবং মুসলমান এর সেন্টিমেন্ট যতটা আহত হয়েছে, ইসলাম আর মুসলমানদের অনুভূতিতে এত আঘাত এর পূর্বে কোনোদিন হয় না। সবচেয়ে বেশি মারাত্মক আঘাত এই সময় হয়েছে। সৃষ্টিকুলের মধ্যে নাস্তিক এবং মুরতাদরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, যারা আল্লাহকে অস্বীকার করেছে। ইমানদারেরা হলো, আমি প্রথমেই বলেছি, পৃথিবীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে বলেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ কারা? ইমানদারেরা। চিল্লা এখন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আর ওই মুরতাদ আহমদ শরীফ বলেছে মুসলমানেরা হচ্ছে ইতর, নাস্তিকরাই হলো সবচেয়ে ভালো মানুষ, আর আস্তিক যারা আল্লাহরে মানে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর আল্লাহ বলছেন পৃথিবীতে ইমানদারেরা শ্রেষ্ঠ মানুষ কারা? কাফের হচ্ছে, নাস্তিক এবং মুরতাদরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ। এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো বলুন? জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, রাখাল যেমন তার জানোয়ারকে ডাকে। আপনাদের দেশে আছে না রাখাল গরুকে ডাকে, হ্যাঁ গরু এদিকে আয়, বলে না এদিকে আয়, অথবা ডাইনে যাওয়ার সামনে যা। গরু থেকে বোঝে যে এদিকে আয় মানে আমারে ডাকতেছে, ওদিকে যা মানে আমারে সরে যেতে বলতেছে, এগুলো বোঝে। আল্লাহ পাক বলেন রাখাল যেমন চতুষ্পদ জানোয়ারকে ডাকে। জানোয়ার শুধু একটা আওয়াজ শোনে মাত্র, কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে না, শুধু একটা আওয়াজ শোনে। ও তো হলো বধির, ও হলো অন্ধ, ও হলো বোবা। অনুরূপ ভাবে যারা কাফের তারাও কোরআনের কথা শোনে, হক তারা দেখে, হকের আওয়াজ তারা শোনে, কিন্তু ওই চতুষ্পদ জানোয়ারের মতো একটা আওয়াজ শোনে, কি বলে তা তারা বোঝে না। অন্তর থাকতে, বিবেক থাকতে তারা হককে বোঝে না, চোখ থাকতে হককে দেখে না, কান থাকতে হকের কথা তাদের কানের মধ্যে ঢুকে মনের গহীনে বুঝে, মনের গহীনে পৌঁছে, সেটার অনুসরণ তারা বোঝে না, চিন্তাও করে না। এদের অবস্থা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন শুধু জানোয়ার বললে হয় না, বালহুম আদাল, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যারা নাকি কাফের, যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কাফের নাস্তিক মুরতাদদের সারা জীবনের সাধনা নিষ্ফল। কোরআন বলছে, ভালো করে শোনেন, কোরআন বলছে যারা কাফের, ঈমান যারা আনে নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের সারা জীবনের সমস্ত সাধনা সব কি? ব্যর্থ, নিষ্ফল। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ পাক বলেন কাফেরদের আমল হলো এরকম, যারা নাকি আমাকে অস্বীকার করেছে তাদের আমল, তাদের কাজগুলি অবস্থা এমন যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আছে, মনে করে পানি মনে করে তার কাছে যায়। যখন কাছে চলে গেল, যারে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যাকে পানি মনে করেছিল কাছে গিয়ে দেখলো কিছুই পেল না, পানি নাই। আছেন এরকম? মরিচিকা বোঝেন? এই যে চৈত্র মাস, বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয়, তখন পিচ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে। আসলে কি পানি? না। মরুভূমির উপরে পথ চলতে গিয়ে ওইরকম দেখা যায়, বিরাট জলাশয়, মনে হবে অনেক পানি আছে ওখানে। যখন কাছে যায়, কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য। আল্লাহ বলেন কাছে যখন যায়, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে তখন কিছুই পায় না।
এইভাবে মরীচিকার বেতন মরীচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায়, পানি না পায়, পানি পায় না, প্রাণান্ত হয়ে যায়, কাফির বেঈমান নাস্তিক মুরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে শেষ পর্যন্ত দেখে কিছুই নাই। যেমন কমিউনিজম ৭২ বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই, জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, হতাশা দিয়েছে, ক্ষুধা দিয়েছে, দারিদ্র দিয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, মানুষের জন্য ভালো কিছুই করতে পারে নাই। বলেন পেরেছে নাকি? কি বলেন পেরেছে? সুতরাং এভাবে করি ওরা মনে করে ভালো, আসলে তো ভালো না। আসল ভালো তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কি বলেন? পারে? পারে না। সুতরাং আজকে মূল ব্যাপারটা হলো এই যে নাস্তিক এবং মুরতাদ সবচাইতে পৃথিবীর কপাল পোড়া। এরা সব বিশ্বাস করে কিন্তু আল্লাহর বিশ্বাস করে না। কন্যা উজবিল্লাহ। আমি বুঝি না যেদের মাথায় কি ঘিলু আছে কি নাই। একটা মাইক দেখলে, এই যে বিরাট মাইকগুলি আমার সামনে, অনেকগুলি মাইক আমার সামনে আছে, দেখলে কি মনে হয়? যেটা এমনি এমনি হয়েছে? বলেন আপনারা, কি মনে হবে? এমনি এমনি হয়েছে? এই বিশাল প্যান্ডেল দেখলে কি মনে হয়? যে কয়েকজন আলেম এখানে বসে কি একটা দোয়া দুরূদ পড়ে ফু দিছে আর অমনি প্যান্ডেলটা হয়ে গেছে। এই যে আলোয় ঝলমলে বিশাল মাহফিল, কি মনে হয় যে কেউ ফু দিল আর অমনি হয়ে গেল? এই ছোট্ট ঘড়িটা দেখলে কি মনে হয়? এমনি এমনি হয়েছে? ছোট্ট একটি ঘড়ি দেখলে মনে হয় কেউ বানিয়েছে, টেবিল দেখলে মনে হয় কেউ বানিয়েছে, মাইক দেখলে মনে হয় কেউ বানিয়েছে, এতটুকুন একটা প্যান্ডেল দেখলে মনে হয় কেউ বানিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তথাকথিত বুদ্ধিজীবী আর এই নাস্তিক মুরতাদগুলি এমনই কপাল পোড়া, ওই বিশাল আকাশ দেখার পরে মনের ভিতরে তারা এটা বোঝে না যে এর পেছনে একজন স্রষ্টা আছে, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। তারা বলে আকাশের স্রষ্টা নাই, জমিনের স্রষ্টা নাই, মানুষের স্রষ্টা নাই, সব নাকি এমনি এমনি হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই চিন্তার সংকীর্ণতা, এই জন্য কাফেরদের কোন জায়গায় তাদের জীবনের সমস্ত আমালগুলি বরবাদ হয়ে যাবে। আর কুফরি অবস্থায় তারা যদি তওবা না করে, কাফেরেরা, মুরতাদরা, নাস্তিকরা তওবা করে যদি ঈমানের পথে ফিরে না আসে, তাহলে তাদের মৃত্যুর পর তাদের উপরে লানত সকলে। মৃত্যুর পর কাফির নাস্তিকরা যখন চলে যাবে জাহান্নামের ভিতরে, যখন যাবে সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না, সাহায্যকারী মিলবে না। দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি, শান্তি কোথাও মিলবে না। জাহান্নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না মরবেও না, এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে। কাফেররা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও তা কখনো মুমিনদের কাজের সমান হবে না। সুবহানাল্লাহ। কাফেররা ভালো কাজ করে না? করে কিনা কন? কিছু তো ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। ভালো কাজ মানে কি? মানুষের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য অনেক ভালো কাজ কাফেরেরাও করে। কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মুমিনের ভালো কাজের সমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله لا يستوون عند الله। আল্লাহ পাক বলেন, হাজীদের পানি পান করায়াম আর মসজিদে হারামের খেদমত করে তোমরা কি তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে আর আমার রাস্তায় জিহাদ করেছে? এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না। লা ইস্তাউনা ইনদাল্লাহ, আমার কাছে এরা সমান নয়। হাজীদের পানি পান করানো কাফেরেরা পান করাতো আর মসজিদে হারামের খেদমত করত, এই দিয়ে তাদের মনের মধ্যে একটা ফখর ছিল যে আমরাও তো মুসলমানের চাইতে ভালো কাজ কম করি না, আমরা হাজীদের পানি পান করাই, হাজীদের পানি পান করাই।
তারপরে মসজিদ হারামের খেদমত করি, কম তো কিছু করি না। আল্লাহ বলেন যারা ঈমান আনলো, যারা আমার আখিরাতকে বিশ্বাস করলো, যারা আমার রাস্তায় জিহাদ করলো, জান দিল, মাল দিল, কখনো এই উভয় দল আমার কাছে সমান নয়। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন যারা নাকি ঈমান এনেছে আর আমার রাস্তায় হিজরত করেছে আর জিহাদ করেছে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মাল দিয়ে আর জান দিয়ে, আমার কাছে তাদের বিরাট মর্যাদা। আর ওরাই হলো কামিয়াব, ওরাই হলো সফল কাম। কিয়ামতের দিন তারাই সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাফেরদের কোনো ভালো কাজও মুমিনদের কাজের সমান হবে না, এবং ভালো কাজের মূল্যায়ন কিয়ামতের দিন তাদের হবে না, কারণ তারা ভালো কাজগুলি করেছিল নিজেদের সুনামের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। ভাইয়েরা আমার, ইমানের এখানেই হচ্ছে ইমানের এই গুরুত্ব। ইমান আসল ব্যাপার, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান। আল্লাহর উপরে ইমান এনে সেই ইমানের উপরে নিজেদেরকে যদি টিকায় রাখা যায়, আল্লাহর উপরে ইমান এনে সেই ইমান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, এটার নামই হচ্ছে ইমান। এই ইমানের গুরুত্ব কোরআন শরীফে সর্বাধিক দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হলো মুমিনের কথা, এটাই হলো ঈমানের পরিচয়। মুমিন বলবে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বাঁচবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, চাঁদা দিব আল্লাহর জন্য, নির্বাচন করবো আল্লাহর জন্য, ভোট দিব আল্লাহর জন্য, বক্তৃতা করবো আল্লাহর জন্য, পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর জন্য, জীবন দেব আল্লাহর জন্য। আমার বাঁচা মরা সব কার জন্য? চিল্লায় বলেন, আরো জোরে চিল্লায় বলেন, কার জন্য? আর এইভাবে যদি আল্লাহর জন্য জান মাল সবকিছু আমাদের কোরবানি করতে বলাই হয়েছে, কারণ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে সবটা আমি খরিদ করে দিয়েছি, বিনিময়ে মুমিনকে আমার জান্নাত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনিময় তাদের জন্য বেহেশত। সুতরাং ইমানের, আজকে আমি ইমানের পরিচয় বললাম, কালকে ইমানের বাকি অধ্যায় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসে, যত লোক দাঁড়িয়ে আছেন সব বসে, সবাই বসে, বসে। দাঁড়ানো যত মুসলমান আছেন সব মুসলমান বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে। একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আসবে, যার ধারাবাহিকতা চলবে 5 দিন। জোরে বলেন, কয়দিন? এই 5 দিন ধরে যে বিষয়টির কারণে আজকের পৃথিবীর অশান্তি, সেই বিষয়টির উপরে এক এক করে করে আমি আলোচনা আনবো ইনশাআল্লাহ, যার দ্বারা আমাদের আল্লাহ কোরআনের বরকতে আমাদের ফায়দা দেবেন। জোরে বলেন আমিন। আমাদের ঈমান যেন আল্লাহ মজবুত করে দেন। জোরে কোন আমিন। এই ঈমানের বাকি কথা কোরআন শরীফ থেকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসবে। সুতরাং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের নিয়ে এ মাহফিলের শরীক হবেন। আপনাদের দাওয়াতে আরো 5টা লোক, আরো 2টা লোক যদি বেশি আসে, আর তারা কোরআন শুনে যদি তাদের ঈমান এসে যায়, ঈমান মজবুত হয়ে যায়, আল্লাহপন্থী হয়ে যায়, রাসূলপন্থী হয়ে যায়, ইসলামপন্থী হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই সওয়াব কবরে বসে আপনি পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং মুনাজাতের জন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই মুনাজাতের জন্য বসুন। আজকে এই প্রথম দিনেই আলহামদুলিল্লাহ একজন অমুসলিম ইসলাম কবুল করার জন্য এসে গেছেন।
এর এর নাম হচ্ছে রিটন বড়ুয়া, পিতা অনন্ত সেন বড়ুয়া, বয়স 18 বছর, বাড়ি বড় হাতিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল। আসসালামু আলাইকুম। এই ছেলেটি এখন এই মাহফিলের ভেতরে আলহামদুলিল্লাহ নিষ্পাপ, মাসুম। আমরা সবাই গুনাহগার, এই ছেলেটি এখন মাসুম এই মাহফিলে। আরো যারা আছে ছোট শিশু, অর্থাৎ সে যত গুনাহ করেছে জীবনে, শিরক করেছে, যা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাকে, পেছনের গুলি সব আল্লাহ মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোন ঘোষণা আছে? আপনি বলে দেন। একজন লিখেছেন তার আব্বা সৈয়দুল হক সিদ্দিকী বিগত 38 দিন ধরে হাসপাতালে বেহুশ অবস্থায় আছেন। কোরআনে কারীমের মাহফিলের, তাফসীরুল কোরআন মাহফিলে অনেকেই দোয়া নেওয়ার জন্য আসেন এবং মনের বিশ্বাস যে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ যেন মেহেরবানি করে যারাই দোয়া চেয়েছেন সকলের দোয়া, অসুবিধা, রোগ আল্লাহ যেন মুক্ত করে দেন। কক্সবাজারের মসজিদের পেশ ইমাম সাহেব প্যারালাইজড হয়ে গেছেন, তিনিও রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। আর সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহের অমর সৃষ্টি তাফসীর ফি জিলালিল কোরআন বাজারে আসতেছে, আপনারা প্রস্তুত থাকুন সেই তাফসীর কেনার, খরিদ করার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলেন আমিন। বিশ্বের একজন নাম করা ইসলামী চিন্তাবিদ, ইসলামের জন্য জীবন দিয়েছেন। সেই ফি জিলালিল কোরআন তাফসীরটা কি সেটা জানার জন্য একটা আজিম খেদমত কোন আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম তাফসীর মাহফিল হচ্ছে বাংলাদেশের সেই তাফসীরুল কোরআন মাহফিল যে মাহফিলের অডিও ভিডিও ক্যাসেট ছড়িয়ে যায় অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর যত জায়গায় বাংলাদেশি মুসলমান আছে, পৃথিবীর তত জায়গায় চট্টগ্রামের তাফসীর মাহফিল চলে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং এর দ্বারা যে কত মানুষ হেদায়েত হচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না। কত উগ্র আধুনিকা মহিলা ইসলামকে বোঝেন না, ইসলাম বুঝে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে পর্দানশীনা হচ্ছেন। কত মদখোর জেনাকার মদ ছেড়ে দিয়ে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছেন, নামাজি হচ্ছেন, দিনদার হচ্ছেন। চট্টগ্রাম কোরআন শরীফের এই তাফসীরের মাহফিল আল্লাহ পাকের একটা নিয়ামত, আমরা সবাই বলি আমিন। এই নিয়ামতে
জান খুলে সহযোগিতা করবেন। আপনারা, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, জান খুলে সহযোগিতা করবেন। যার যত রকমের ক্ষমতা আছে নিজেও করবেন, বন্ধুদেরকে দিয়েও করাবেন। মৌলানা শামসুদ্দিন সাহেব, আল্লাহ তার হায়াত দারাজ করুন, সবাই বলেন আমিন। তার জন্য আমরা দোয়া করতেই থাকবো। আমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হই না। আল্লাহ নিজে নিষেধ করেছেন নিরাশ হতে, তো তার দোয়াও আল্লাহ কবুল করেন। আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক এই মাহফিলের বরকতে চট্টগ্রাম ইসলামী আন্দোলনের আল্লাহ দুর্গ বানায় দিন, এবং স্বাধীনতার ঘোষণা যেমন এখান থেকেই হয়েছিল, ইসলামের বিপ্লবী ঘোষণা, ইসলামের বিজয়ের ঘোষণা, ইসলামী সরকারের ঘোষণাও এই চট্টগ্রাম থেকেই যেন আল্লাহ মঞ্জুর করেন। সবাই বলেন কোরআনের বরকতেই যেন তা হয়। এখন মুনাজাত হচ্ছে, মুনাজাতের পর বা জামাত এশার নামাজ হবে। শেষার নামাজে আপনারা সকলেই শরীক হতে চেষ্টা করবেন এবং আগামীকাল যথারীতি সময় মতো আসবেন। কোরআন শরীফের তাফসীরের একটা ধারাবাহিকতা আছে, আন্দাজে আলোচনা করা হয় না, ধারাবাহিক আলোচনা। সুতরাং এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে না পারেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। কখনো নিরস, কখনো সরস আলোচনা, কোরআনের কথা, আল্লাহ পাকের কথা বোঝার জন্য চিন্তা ভাবনা করে, মাথা খাটাইয়া, ধৈর্য ধরে, কষ্ট করে বসে তারপরে শোনার জন্য চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ যে বিষয় এবার আমি বেছে নিয়েছি, আমি আশা করি এ বিষয় আমার জন্য, শ্রোতাদের জন্য, বোনেদের জন্য, সকলের জন্য একটা বড় রকমের ফায়দা আল্লাহ পাক দান করবেন বলে আমার বিশ্বাস। আল্লাহ যেন তা কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله تعالى বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিল, দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দ্বীনের কথা, কোরআনের কথা আলোচনা করেছি। মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে কোরআনের বরকতে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর কোরআনের খেদমতে বিশাল আয়োজন করে। আল্লাহ তুমি তাদের খেদমত তোমার দরবারে মঞ্জুর করে নাও। যত মানুষ মাহফিলে আসে প্রত্যেকের বাড়ি ঘর তুমি হেফাজত করো, যাতায়াতের পথ আসান করে দিও, কোরআনের হেদায়েত আমাদের সকলের নসিব করে দিও। আয় আল্লাহ, আর একখানা দোয়া করি, বর্তমানে বাংলাদেশ বড় রকমের রাজনৈতিক সংকটের ভিতর থেকে এগিয়ে যাচ্ছে, নিরুদ্দেশের পথে যাত্রা করেছে বাংলাদেশ। কোথায় গিয়ে থামবে আমরা জানি না। রব্বুল আলামিন, এই বাংলাদেশকে তুমি দয়া করে মেহেরবানি করে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাইয়া দিও। রব্বুল আলামিন, আর্মি শাসন থেকে, ভারতীয়, আমেরিকার, দেশি বিদেশি সব রকমের ষড়যন্ত্র, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী সব রকমের খপ্পড় থেকে এই দেশকে তুমি হেফাজত করে দিও। রব্বুল আলামিন, সরকার এবং বিরোধী দলের ভিতরে এমন একটা সুন্দর ফয়সলা করে দাও যা গোটা জাতির জন্য স্থায়ী কল্যাণকর হয়ে যায়। রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে এ মাহফিলে অনেকে আশা করে দোয়া চায়, যিনি যে জন্য দোয়া চেয়েছেন, রোগ ব্যাধি যার যে আছে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আপনাদের পবিত্র মোনাজাতের মধ্যে আমার জন্য দোয়া করুন। ঠান্ডা লেগে কণ্ঠস্বরের উপরে প্রভাব পড়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যদি কণ্ঠস্বর ভালো না করে দেন আমি কথা বলবো কি করে? আমি আপনাদের কাছে বিনীতভাবে দোয়া চাচ্ছি, আল্লাহ পাকের কাছে আপনারা বলুন, কোরআনের খেদমতের জন্য যে ধরনের স্বাস্থ্য এবং কণ্ঠস্বরের দরকার, আল্লাহ যেন দয়া করে গোলামকে তা দান করে দেন। রব্বুল আলামিন, এ মাহফিলের ভিতরে যত উলামা, যত ফজলা এসেছেন, মাশায়েখ এসেছেন, আয় আল্লাহ, যত আসফিয়া এসেছেন, যত বান্দা তোমার এসেছেন, সকলকে এক বানিয়ে দাও, সকলের উপরে তোমার রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, এই বিশাল মাহফিল কর্তৃক
কত টাকা দরকার তোমার থেকে কেউ তা ভালো করে জানবে কি করে? আয় আল্লাহ, যা দরকার তোমার বান্দাদের দিলকে তুমি নরম করে দিও। এ মাহফিল যেন ঋণগ্রস্ত থাকে না। মাহফিলের জন্য যা প্রয়োজন দয়া করে তুমি মেহেরবানি করে দিয়ে দিও। আয় আল্লাহ, আর একটা দোয়া না করে পারি না রব্বুল আলামিন। তা হলো গ্রজনির উপরে আজকে চেচনিয়ার উপরে রাশিয়া যেভাবে হামলা করতেছে, চেচনিয়ার মুসলমানদের কাছে কিছুই নাই আল্লাহ। ওরা আমাদের কোন আত্মীয় না, রক্তের সম্পর্ক নাই, শুধু ইমানের সম্পর্ক। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ জানাই, বদরে ওহদে যেরকম ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলে, আর একটা বার চেচনিয়ার বসনিয়ার জন্য তোমার রহমতের ফেরেশতা পাঠাইয়া দাও রব্বুল আলামিন। কাশ্মীরকে ভারতের জুলুম থেকে স্বাধীন করে দাও। আরাকানের মুসলমানগুলি বার্মার সামরিক জান্তার হাত থেকে আল্লাহ স্বাধীন বানাইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.